শোনেন শোনেন সুধীজন, শোনেন দিয়াবন, নব্য ভারতের নব্য কথন করিয়াজ বর্ণ। বিকশিত ভারতের মূল কথা পঞ্চপ্রাণ। বিশ্ব জানুক আমাদের বাসুদেব কুটুম্বকম। আমাদের বেদ পুরাণ বিশ্বে সমাদৃত। ভরতমুনি নাট্যশাস্ত্র করেছিলেন রচিত। আঙ্গিক বাচিক আহার্য শান্তি এই তার মূল কথা। গোটা বিশ্বে আমাদের স্থান যে শেখা। শোনেন শোনেন সুধীজন, শোনেন দিয়ামন, নব্য ভারতের নবকথন করিয়াজ বর্ণ। নমস্কার নমস্কার সকলকে। এতক্ষণ আপনারা দেখছিলেন দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি নিয়ে একটি সুন্দর উপস্থাপনা। এখন নাগরিকগণ, আমি আপনাদের কিছু বলতে চাই। আপনি কি কিছু বলতে চান? হ্যাঁ, করোনার সময়কাল সম্পর্কে। করোনার সংকট যখন সারা বিশ্বের উপর আঘাত এনেছিল, তখন আমাদের ভারত থেকে ওষুধ এবং টিকা সারা বিশ্বকে প্রদান করা হয়েছিল, যার জন্যই সেই সময় সংকট থেকে রক্ষা পেয়েছিল আমাদের বিশ্ব। এটা কিন্তু বলে দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি। দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি, এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে? গোটা পৃথিবীটাই তো আমাদের পরিবার। ধন ও ধান্যের পুষ্পে আমাদের গোটা ভারত ভরে উঠছে। আর এই ভাবনায় ভবিষ্যৎকে পৃথিবীকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। তাহলে সমাজকে শক্তিশালী করার জন্য মানুষকে কি সংস্কৃতির কথা বলা উচিত? এর জন্য থিয়েটার একটি বিশেষ গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠতে পারে নাটক। পঞ্চম বেদ অর্থাৎ নাট্যশাস্ত্র। নাট্যশাস্ত্রের গান, নাচ, চারুকলা ইত্যাদি সব কিছুই অন্তর্ভুক্ত ছিল এবং থাকবে। নাটক হলো সমাজের দর্পণ এবং প্রতিবাদের ভাষা। साधु संत की वाणियों वचनामृत का पान करो। राम कृष्ण है चिंतामणि, इनका निश दिन ध्यान धरो। सत्संगी जीवन को गुजारो, जब तक हर क्षण करते रहो। काम क्रोध ईर्ष्या को त्यागो, मन में स्नेह प्रीत को भर लो। मत भूलो पल पल जीवन यहाँ पर अब हो रहा है गम। ভরতমুনি নামে আমাদের একজন মহান মুনি ঋষি ছিলেন। আমরা সবাই জানি তিনি নাট্যশাস্ত্র রচনা করেছিলেন। আমাদের দেশ কিন্তু তখন আসলেই শিক্ষিত ছিল, কারণ তখন আমাদের দেশের মধ্যে শিক্ষা ছিল। এইসব বিশ্ববিদ্যালয় এখনো বাইরে থেকে প্রচুর শিক্ষার্থীরা শিক্ষা গ্রহণ করতে আসে। আমাদের কলেজগুলিতে কিন্তু ঐক্যের অভাব অথবা অখণ্ডতা নেই।
অর্থাৎ আমরা সকলকে নিচু দেখিয়ে নিজেদেরকে উঁচু কখনো দেখাই না। এইসব কাজ কিন্তু আমাদের ভারতে হয় না। আর ঠিক সেই জন্যই তো কবি বলেছেন, বিবিধের মাঝে মিলন মহান। আর ঠিক সেই জন্যই মোদিজি আমাদের ভারতকে দুর্নীতি থেকে দূর করার সংকল্প করেছেন। আমাদের পরিবার শক্তিশালী হলে আমাদের সমাজ শক্তিশালী হবে, আর যদি সমাজ শক্তিশালী হয় তাহলে তো দেশ শক্তিশালী হবেই। পরিবার বলতে গিয়ে একটা কথা মনে পড়ে গেল, আমাদের প্রধানমন্ত্রী G20-তে বলেছিলেন, এক অর্থ এক পরিবার। আর ঠিক একই কথাই হাজার বছর আগে উপনিষদে লেখা ছিল, দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি। চুপ করো তোমরা, তোমরা তো অনেক কথাই বলতে শুরু করেছো দেখছি। আপনাদের মধ্যে কেউ কি শিক্ষা দপ্তর? হ্যাঁ, শিক্ষা দপ্তরে চাকরি করেন। আগে মানুষকে সচেতন করতে হবে, আগে আপনাদের সচেতন হতে হবে। শিক্ষার মূল্য যারা বোঝেই না তারা তো দুর্নীতি করবে। আপনাদের মধ্যে কেউ কি, এই যে দাদা আপনার কথা বলছিলাম, না না আপনাকে কেউ হবে না, এই যে ম্যাডাম আপনার কথাই বলছিলাম, না না আপনাকে কেউ ঠিক হবে না, আপনার কথা বলছিলাম, না আপনাকে কেউ ঠিক হবে না, এই যে দাদা এখন আপনার কথাই বলা হচ্ছে না, আমি এদের কারোর কথাই বলছিলাম না, আমি বলছিলাম আপনাদের কথা, জনগণের কথা, যারা বুদ্ধিজীবী। আপনাদের মধ্যে কেউ কি নারী শক্তি কাজে নিয়ে যেত? নারীদের রাত বিরেতে ধর্ষণ করা হচ্ছে, বধূ হত্যা করা হচ্ছে, নারী পাচার করা হচ্ছে, সেদিকে কি আপনারা নজর রাখেন? আপনাদের নজর রাখতে হবে তাহলে কোথায়? নারীদের ক্ষমতায়নের দিকে। নারীদের প্রতি সমাজে সংঘটিত যে অপরাধ, অন্যায়, অত্যাচার হয়ে চলেছে তার বিরুদ্ধে আপনাদের লড়াই চালিয়ে যেতে হবে। अच्छे कर्मों को जीवन में अपने संग लगाना है। विश्व शांति के लिए सर्वधर्म तुमको करते जाना, इंसानियत की रक्षा के बीच प्रेम के तुम्हें उड़ाना। कोई नहीं है यहाँ पर आया, मिटा दो मन का वहम। যে কারণে নাট্যশাস্ত্র রচনা করা হয়েছিল তার প্রাসঙ্গিকতা কিন্তু আজও আছে। আমাদের বিস্ময়, সংস্কৃতি, ঐতিহ্য এগুলি সম্পর্কে আমাদের আগত তরুণ প্রজন্মকে তবেই তো তারা জানতে পারবে স্বামী বিবেকানন্দ, জেন্দা বেস্তার, গৌতম বুদ্ধ এদের অবদানের কথা। তাহলেই তো আমাদের দেশ আরো শক্তিশালী হবে। প্রত্যেকটা দেশকে একে অপরের সহযোগিতায় এগিয়ে আসতে হবে। এক দেশের সাথে অন্য দেশের যুদ্ধ হচ্ছে বলে বাদ বাকি সব দেশকে হাত গুটিয়ে বসে থাকলে হবে না, বারবার যুদ্ধ বন্ধের আবেদন জানাতে হবে। তবেই তো আমরা বলতে পারবো দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি। আচ্ছা শোভনবাবু, এইরকম কিছু বিষয় আমাদেরকে আরো বলুন না, যার দ্বারা আমরা থিয়েটারের মাধ্যমে লোকের কাছে প্রচার করে দিতে পারি। ঠিকই বলেছো, নাটক একটি খুব চমৎকার মাধ্যম হয়ে উঠতে পারে। কারণ এই নাটকের মাধ্যমে আমরা শুধু বিনোদনই প্রদান করে থাকি না, বরং জ্ঞানও দিয়ে থাকি সমাজকে। আর এই জ্ঞান আর অগ্রগতি একদিন এক নতুন ভারতের জন্ম দেবে। দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি, এই ধারণাকেই আমাদের বাস্তবায়িত করতে হবে। কারণ 2047 সালের মধ্যে আমাদের স্বাধীনতা 100 বছর পূর্তি করতে চলেছে, এবং তার পাশাপাশি 21 শতকের সমস্ত চ্যালেঞ্জগুলির জন্য আমাদেরকে তৈরি হতে হবে। আমরা শুধু বিশ্ব নেতাই নয়, আমরা শুধু উন্নত জাতি হয়ে উঠবো না, বিশ্ব নেতা হয়ে উঠবো আমরা একসাথে। আমরা এই স্বপ্নকে বাস্তব রূপে পরিণত করতে চলুন আমরা সকলে মিলে পঞ্চপ্রাণ অঙ্গীকার করি। আমরা অঙ্গীকার করি এক উন্নত ভারতের এগিয়ে নিয়ে যাব। ভারতের ইতিহাস এই সময়কালে এক বিশাল বড় লাভ দিতে চলেছে। এই নির্দিষ্ট সময়ের মধ্যে এত বড় একটা লাভ দেওয়া সম্ভব হয়েছে শুধুমাত্র আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জন্য। দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি বলেই দাসত্বের শৃঙ্খল মুজে স্বাধীনতার 100 বছর আমরা উদযাপন করতে চলেছি। আসুন না, আপনারা সবাই আসুন, আমাদের হাতে হাত রেখে বলুন
वसुदैव कुटुम्बकम। দ্য ওয়ার্ল্ড ইজ মাই ফ্যামিলি। বসুদেব কুটুম্বকম। পৃথিবীর সকলে আমরা একটি পরিবার। ভান্যো